বলছেন যে মানুষকে কিয়ামতের দিনে সাদা সমতল ভূমিতে একত্রিত করা হবে এবং সেখানে কারো কোনো চিহ্ন থাকবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শেষ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে সকলেই মারা যাবে এবং সকলকে একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে, এবং কারো জন্য কোনো চিহ্ন থাকবে না, আগে থেকে কারোর জন্য কোনো জায়গা ঘেরা থাকবে না, এবং প্রত্যেককেই নিচু মাথা হয়ে এভাবে উল্লঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী এবং মুসলিমের হাদিসে যে সূর্য আমরা কিয়ামতের যে ময়দানে দাঁড়িয়ে থাকবো সেখান থেকে 1 মাইল উপরে থাকবে, আমাদের মাথা থেকে 1 মাইল উপরে থাকবে, যেখানে 14 কোটি কিলোমিটার উপরে আমাদের সূর্য আছে, সেখানে আমাদের পৃথিবীর তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি। তাই আমাদেরকে এসি চালাতে হয়। চিন্তা করুন, যেদিন 1 মাইল দূরে থাকবে আমাদের থেকে সূর্য, সেদিন আমাদের অবস্থা কি হবে? প্রত্যেককেই সেদিন ওই সূর্যের তাপে ঘামে একেবারে ভিজে যাবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, এবং কেউ কেউ হাবুডুবু খাবে, যার পাপ যেরকম হবে। এবং কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খালি পায়ে নগ্ন এবং খতনা বিহীন ভাবে মানুষকে একত্রিত করা হবে, কেউ কারো দিকে তাকাতে পারবে না। শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি থাকবে, তাদের কাঁধটা, তাদের গলাটা উঁচু থাকবে এইভাবে, তারা হচ্ছে মুয়াজ্জিন, যারা আজান দেয় মসজিদে।